সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন। বর্তমান রয়েছি রাজধানী কারণ বাজার পাইকারি পেঁয়াজের আড়তে। সন্ধ্যাবেলা 13ই আগস্ট রোজ বুধবার। দর্শক বন্ধুরা, কত টাকা করে বিক্রি করছে সন্ধ্যাবেলা পেঁয়াজ, আদা রসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী কারণ বাজার পাইকারি পেঁয়াজের আড়তে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান চলে এসেছি কারণ বাজার। দেখি আজকের বাজার কেমন চলছে আজকে বাজারের পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা, আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? সন্ধ্যা 80 টাকা 82 টাকা কেজি। 80 টাকা থেকে 82 টাকা। আচ্ছা, আজকে একটু তারিখটা বলবেন ভাই। এই যে সন্ধ্যাবেলা 13ই আগস্ট 2025 রোজ বুধবার সন্ধ্যাবেলা আমরা দেখতেছি যে আপনার কাছে যে পেঁয়াজ রয়েছে, এই যে রাখছেন অনেক পেঁয়াজ, এটা পাবনা জাতীয় পেঁয়াজ। পাবনা না? জি। পাবনা কত বিক্রি হচ্ছে আজকে? পাবনা 80 টাকা 82 টাকা। 80 টাকা থেকে 82 টাকা। ফরিদপুর বিক্রি হচ্ছে 76 টাকা। ফরিদপুর কোনটা ভাই? ফরিদপুর আমার পিছনেরটা। পিছনে ফরিদপুর হচ্ছে। এটা কত বিক্রি হচ্ছে? 76 টাকা। 76 টাকা। জি। এর পাশে যে লালটা কোন এটা আপনার হলো 70 টাকা কেজি। এটা কোন জায়গার? এটা আপনার কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর। এছাড়া দেখতেছি এই পাশে আবার পেঁয়াজ রয়েছে। এটা আপনার ফরিদপুর হাইব্রিড জাতীয় বড় পেঁয়াজ, ওটাও 80 টাকা কেজি। এটাও 80 টাকা। এই পাশে চাহিদা কোন জায়গা? এটা রাজশাহী। রাজশাহী কত যাচ্ছে? 80 টাকা। মানে 80 টাকা। বর্তমান কি দেশের ভাই পেঁয়াজের দাম তো বেড়ে গেল, এখন ইন্ডিয়ান পেঁয়াজের কি আসার কোনো চান্স আছে নাকি? এটা আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু শুনতে পেরেছি, এটা পর্যায়ক্রমে একটা আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে হয়তো বা দেশের সরকার প্রধান যারা আছে বা তারা একটা যদি সঠিকভাবে একটা মানে ব্যবস্থা নেয়, তাহলে হয়তো বা পেঁয়াজের দামটা একটু স্বাভাবিক পর্যায়ে থাকবে। আর যদি না নেয় তাহলে হয়তো বা অন্য দেশ আছে সেখান থেকে আমদানি করতে পারে, যেমন পাকিস্তান আছে, মিশর আছে, তুরস্ক আছে। সেগুলো দেশ থেকে যদি আপনার আমদানি করে তাহলে পেঁয়াজের দামটা একটু স্বাভাবিক থাকবে। এছাড়া অন্যথায় যদি আমদানি না করা হয় তাহলে আমার মনে হয় না যে পেঁয়াজের দাম কমবে বা এর ভিতরেই দাম থাকবে, 80 থেকে 90 টাকার ভিতরেই থাকবে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান কি কৃষকের কাছে কি পেঁয়াজ রয়েছে পর্যাপ্ত? না, পর্যাপ্ত পরিমাণ নেই, কারণ আপনি এই টোটাল বছরটা শুরু দেশি পেঁয়াজের উপর নির্ভর ছিল। আর এত পরিমাণ পেঁয়াজ সাপ্লাই হয়েছে দেশি পেঁয়াজ, এই বছর তার বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করা হয় না, যার ফলে কৃষকের কাছে আমরা যতটুকু জানি যে ওদের কাছ থেকে মনে করেন যে মাল কমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। আর অনেকজনে কৃষক বলতেছে নাকি এখনো লাভ হচ্ছে না তাদের, এই যে বর্তমান বাজার। এখন যেহেতু ওনারা মানে পেঁয়াজ ফলায় ওনাদের জমিতে, ওনারাই ভালো বলতে পারবে, কারণ আমরা তো আর ফলাই না। যদিও আমরা জানতে পারি যে সব জিনিসেরই দাম তো বেশি, আপনার দিনমজুরে বলেন, সার বীজ বিভিন্ন কীটনাশক যেগুলো আছে সবের দামই তো বেশি। সেই হিসেবে ওনারা ন্যায্য দামটুকু মানে লাভবান হইতেছে কিনা সেটা আমাদের মানে আসলে আমরা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে এই পাশে দেখি অনেক পেঁয়াজ আনছেন, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এগুলো সব আপনার পাবনা আছে, ফরিদপুর আছে, রাজশাহী আছে। মানে কেউ যদি আপনাদের পেঁয়াজ দিতে চায় ভাই, দিতে পারবে? জি জি, নিতে পারবে, না অবশ্যই নিতে পারবে। যে কোনো সময় আমাদের দোকান কারণ বাজার স্বদেশ বাণিজ্যালয় 40 নম্বর আড়ত, আপনার দিনরাত 24 ঘন্টায় খোলা থাকে, যে কোনো সময় আসতে পারবে ইনশাল্লাহ ন্যায্য মূল্যে। একটু আপনার ফোন নাম্বারটা বলেন ভাই, যদি কোনো ফোন নাম্বার 01719885356। মানে এই নাম্বারে যোগাযোগ করলে জি ইনশাল্লাহ আমি কামাল আহমেদ। জি ইনশাল্লাহ পাবে, পাইকারি পাবে। কি অবস্থা এখন বাজার যদি এরকম থাকে তাহলে কি আমাদের চান্স আছে কয়েকদিনের মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরের দেশের পেঁয়াজ আনার? হ্যাঁ, আমরা যতটুকু শুনতে পারছি আজকে 13ই আগস্ট, আগামী 20 বা 25 তারিখের ভিতরে মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ কিছু আমদানি হবে আর কি। তখন যদি আমদানি হয় তাহলে পেঁয়াজ 60 থেকে 70 টাকা বা 50 থেকে 60 টাকার ভিতরে পেঁয়াজ পাবেন। আচ্ছা, আপনাদের এখানে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু ভালো চলে দেখি। জি, আমার এই মার্কেট ইন্ডিয়ান পেঁয়াজের মার্কেট। আচ্ছা, এটা আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আর সঠিকভাবে মানে ভালোভাবে আমদানি থাকলে দৈনিক 1000 মন যদি ইন্ডিয়ান পেঁয়াজ যায়, এই জায়গায় 500 মন যাবে দেশি পেঁয়াজ। আচ্ছা, এটা ইন্ডিয়ান পেঁয়াজের মার্কেট। এখন যে হোটেল রেস্টুরেন্টগুলো তো আসলে আপনাদের বড় বড় এই যে পেঁয়াজ, এই সাইজের পেঁয়াজগুলো নেয় এখন। এগুলো না আপনার এগুলো তো নেয় যারা বাসাবাড়ি খাওয়া দাওয়া খায় বা বিভিন্ন ভালো নামি দামি রেস্টুরেন্ট তারা নেয়। আর বিভিন্ন আপনার চাইনিজ রেস্টুরেন্ট, বড় বড় হোটেল রেস্টুরেন্টে ইন্ডিয়ান পেঁয়াজ চলে। সেই ইন্ডিয়ান পেঁয়াজ না থাকার কারণে আপনার হাইব্রিড পেঁয়াজের দামটা একটু বেশি, ওর প্রতি চাহিদা বেশি। হাইব্রিড কত যাচ্ছে? হাইব্রিড 80 টাকা কেজি। 80 টাকা, মানে সব পেঁয়াজ প্রায় 80 টাকা? জি, 80 টাকার ভিতরে সব পেঁয়াজ। এই যে ভাই, যে বর্তমান বাজার তো বাড়ার কারণে কি আপনাদের বেচা কিনা কেমন চলতেছে? না, বাজার বাড়ার কারণে আমাদের বেচা কিনা তেমনটা নাই, কারণ
মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেলে তো আর আসলে বেচা কেনা ওইভাবে হবে না। যে জায়গায় 10 কেজি লাগবে সে জায়গায় 5 কেজি খাটাইব। আর একটা স্বাভাবিক পর্যায়ে থাকলে আমাদেরও ভালো হয়, সবার জন্যই ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি বিগত 2-1 বছর আগে পেঁয়াজের দাম একটু বাড়ার কারণে কিন্তু সবাই পেঁয়াজ অনেক না নেওয়ার কারণে কিন্তু 200 টাকার উপর চলে গেছে পেঁয়াজের দাম। এটা আসলে মানুষ মানে বাঙালি মানে হুজুগে বাঙালি বলতে একটা কথা আছে। যদি শুনে যে এই ব্যাপার পেঁয়াজ রপ্তানি বন্ধ, কিছু কিছু লোক আছে যাকে 40 কেজি লাগে আর 200 কেজি করে রেখে দেয়, এগুলো ঠিক না। সব কিছু যে কোনো পরিস্থিতি আপনার শান্তভাবে সামাল দেওয়া উচিত আমি মনে করি বলে। ধন্যবাদ ভাই। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ভাইয়ের কাছে আপডেট জানলাম, আজকের আপডেট। দেখি আমরা আরও আরেক ঘরে চলে যাই, দেখি কী দামে বিক্রি হচ্ছে কোন পেঁয়াজ। দর্শক বন্ধুরা, আমরা বর্তমান রয়েছি কিন্তু কারণ বাজার। সন্ধ্যাবেলার রসুনের বাজারটা একটু জানবো, রসুন কত দামে বিক্রি করছে আমরা দেখবো আজকের বাজার দর। ভাই, এটা কোন জায়গায় রসুন? এটা চায়না কত বিক্রি হচ্ছে? আজকে বিক্রির বাজার হচ্ছে 130 টাকা। 130 টাকা। আদা কত বিক্রি হচ্ছে? আদা হচ্ছে 200 টাকা, 180 টাকা, 200 টাকা। মানে আদার দামটা কি একটু বাড়তি? জি, অনেক পাচ্ছি। আদার দাম অনেক বাড়তি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি রাজধানী কারণ বাজার, দেখতে পাচ্ছেন। আমরা একটু শুনবো ভাইয়ের কাছে। ভাই, একটু মাইক্রোফোন। ভাইয়ের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আদা আছে। দেখি আজকের বাজারে এক এক করে আবার একটু বলবেন ভাই। এই যে আপনাদের কাছে এই পেঁয়াজটা, এই রসুনটা কে নেয়? এটা কত বিক্রি হচ্ছে? এটা কোয়া রসুন কোয়া হচ্ছে আপনার 110 টাকা। 110 টাকা। 110 টাকা। আর এটা কত বিক্রি হচ্ছে? এটা হচ্ছে 120। 120 টাকা। আমরা দেখতে পাচ্ছি এটা দেশি রসুন না? এটা কোন জায়গার ভাই? দেশির দাম একটু বাড়তি, এটা নাটোরের। নাটোর কত? নাটোর হচ্ছে 110। 110। চায়না রসুন কত বিক্রি করতেছেন? চায়না হচ্ছে আপনার 130 টাকা, ভালোটা। 130 টাকা। এদিকে একটু দর্শক বন্ধুরা দেখি আদা রয়েছে। আদা এটা কোন জায়গার আদা ভাই? এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আদা। থাইল্যান্ডের আদা কত বিক্রি হচ্ছে? 200 টাকা। 200 টাকা। পাশে এটা কেরালা, এটা ইন্ডিয়ান কেরালা বলে। এটা কত? এটা আপনার 180 টাকা। পাশেরটা এটা চায়না আদার নাকি দাম বেশি থাকে, এবার কি অবস্থা ভাই? দাম কেমন চলতেছে? অনেক বাড়তি দামের, আদার দাম বাড়তি অনেক। বাড়তিতে কি আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি ভাই চলে, মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা দেখি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বর্তমান রয়েছি রাজধানী কারণ বাজারে কিন্তু এই সময় সন্ধ্যাবেলা বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং আলুর দামটা একটু জানতে চাই। ওদিকে একটু আলু রয়েছে, আলু বিক্রি হচ্ছে। আলু কত টাকা দরে বিক্রি করতেছে আলু আমরা দেখবো, একটু শুনবো। দেখতে পাচ্ছেন আলুর আড়তে চলে গেলাম। আলু আজকের বাজারে কত টাকা দরে বিক্রি করছে আমরা শুনি। আলু আজকে কত বিক্রি হচ্ছে? 100 টাকা। 5 কেজি 100 না? আচ্ছা, তো এটা কি মাটি নাকি? এটা কত বিক্রি করতেছেন? সেম 100 টাকা। দর্শক বন্ধুরা, আলু কিন্তু দাম 100 টাকা, 5 কেজি 100 টাকা। আলুর দামটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে যদিও।